সামনাগড়ে অন্নপূর্ণা খেলার মাঠ বিক্রির চক্রান্তের অভিযোগে সরব এলাকাবাসী। শিল্পাঞ্চলের বুকে একটা সময় যথেষ্ট কদর ছিল অন্নপূর্ণা কটন মিলের, কিন্তু 2023 সালের আগস্ট মাসে চিরতরে বন্ধ হয়ে যায় ঐতিহ্যবাহী এই কটন মিলটি। এই মিলটা বন্ধের সময় শ্রমিক সংখ্যা ছিল মেরে কেটে 3 শতাধিক। অভিযোগ, রাতের অন্ধকারে মিলের যন্ত্রাংশ বিক্রি করে দেওয়া হয়েছে। এখন ভেস্টেড ল্যান্ড অর্থাৎ সরকারি জমি দখল করে বিক্রির চেষ্টা চলছে। যদিও সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র সহ ঐতিহ্যবাহী অন্নপূর্ণা খেলার মাঠ বিক্রির চক্রান্তের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকাবাসীরা। প্রসঙ্গত, দুদিন সামনাগড় আতপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার ঐতিহ্যবাহী অন্নপূর্ণা কটন মিল নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, সুইমিং পুল ও খেলার মাঠ সহ পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে। অন্নপূর্ণা কটন মিলের পুরনো গরিমা ফিরিয়ে আনার তিনি দাবি করেছেন। অথচ খেলার মাঠ কিংবা সুইমিং পুল বাঁচাতে স্থানীয় স্তরে শাসক দলের কাউকেই ময়দানে দেখা যাচ্ছে না। তবে স্থানীয় বাসিন্দা এক যুবক সুমন দাস ওরফে রাজু খেলার মাঠ এবং সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বাঁচাতে সরব হয়েছেন। রাজু দাস জানান, বিএল অ্যান্ড এলআরও অফিস বলেছে ওখানে অনেক সরকারি জমি রয়েছে, যেটা মিল কর্তৃপক্ষের নয়। তবুও চারিদিকে গেট লাগিয়ে সরকারি জমি বিক্রির চক্রান্ত চলছে। বড় বড় গাছ কেটে ইতিমধ্যেই সাফ করে দেওয়া হয়েছে। এটা পুরোপুরি আজ থেকে না, বিগত 16-17 বছর ধরে চলছে এরকম। আমরা লড়াই করছি। আর আমি ছোট থেকে, আমার জন্মই এখানে, আমি ছোট থেকে দেখেছি এখানে ক্রীড়াচক্র একটা ক্যাম্প হতো, সেখানে আমি খেলেছি ক্রীড়াচক্র ক্যাম্প। তারপর এখানে একটা সুইমিং পুল ছিল, সুভাষ চক্রবর্তী আমলে উদ্বোধন করে গেছিল। সেখানে বড় বড় এখানে ইন্টারস্টেট সুইমিং সেন্টার, ইন্টারস্টেট কম্পিটিশন হতো, এখানে প্রত্যেক বছর কম্পিটিশন হতো। সেই সব এগুলো, এটা টোটালি ভেস্টেড সরকারি জমি। এখন মিল কর্তৃপক্ষ 15 বছর ধরে এটাকে চেষ্টা করছে, এটাকে বিক্রি করার, প্লটিং করে বিক্রি করবে। এর আগে গেট লাগাতে এসেছিল অনেকবার, 2016 সালে একবার এসেছিল, চেষ্টা করেছিল, আবার হয়নি। আবার 18-তে করোনা চলে আসলো। 2021-এ আমি নিজে বাধা দিয়েছি। ডিএম সাহেবকে আমি একটা চিঠি করেছিলাম, যেখানে প্রচুর পরিমাণে বড় বড় শিশির গাছ ছিল, এখানে বড় বড় মোটা মোটা গাছ ছিল, সব গাছগুলো কেটে পরিষ্কার করে দিয়েছে। এই গেট আটকে দিয়েছিল তখন। এখন কি চাইছে? রাজুর অভিযোগ, মিল কর্তৃপক্ষের সঙ্গে এক শ্রেণীর জমি মাফিয়া হাত মিলিয়ে বহু বছর ধরে সেই সরকারি জমি দখল করে বিক্রির চেষ্টা করছে। রাজুর দাবি, অন্নপূর্ণা খেলার মাঠ সামনাগড়ের ফুসফুস। এই খেলার মাঠ কিছুতেই তিনি বিক্রি করতে দেবেন না। রাজু দাস জানান, কয়েকদিন আগে পুকুর সহ মাঠ মাপযোগ করা হচ্ছিল। তিনি মাপযোগে বাধা দিয়েছেন। তার বিরুদ্ধে মিল কর্তৃপক্ষ মামলা করেছেন। উচ্চ আদালতে তিনি পাল্টা মামলা করেছেন। আবার উনি চাইছে যে এটাকে পুরোটাকে ব্লক করবে। ওই যে একটা গেট লাগিয়েছে ওখানে একটা গেট লাগিয়েছে, এই গেটটা লাগাতে এসেছিল, গেটটা লাগাতে পারিনি, যেহেতু আমি হাইকোর্টে কেস করেছি। এখন চাইছে এইটাকে পুরো ব্লক করে দিয়ে পুরো গাছগুলো কেটে প্লটিং করে বিক্রি করবে। কারা কারা করবে? এটা অন্নপূর্ণা কর্তৃপক্ষ আছে, অন্নপূর্ণা মিল কর্তৃপক্ষ। তার সাথে কিছু কিছু লোক আছে, জমি মাফিয়া, ল্যান্ড মাফিয়া আছে। আপনি কি চাইছেন এলাকাবাসী হিসাবে? আমি এলাকাবাসী হিসেবে এটাকে আমি বাঁচাতে চাই, কেননা আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি, খেলাধুলা করছি। এটা আমাদের প্রাণ আটকে রয়েছে এটার মধ্যে। শ্বাস প্রশ্বাস, যারা যারা এখানে খেলাধুলা করেছে তাদের শ্বাস প্রশ্বাস, শ্যামনগরবাসী যারা যারা খেলাধুলা করেছে তাদের শ্বাস প্রশ্বাস এখানে আটকে রয়েছে। এইটা আমি যে কোনো মূল্যে আমি এটাকে আটকাবো। কেন আপনার উপর মামলা করা হলো? আমার উপর মামলা করা হয়েছে, যেহেতু আমি এটাকে আটকেছিলাম, মাপজোপ করছিল। এইখানে পুকুরগুলো সব মাপছিল। আমি বললাম, মাপছিস কেন? এটা তো পুকুরের সরকারি জমি, তোরা মাপছিস কেন? বলছে বাবু বলেছে, যারা মাপতে এসেছিল বাবু বলছে। বাবু অন্নপূর্ণা নিজের কর্তৃপক্ষ জমি না, উনি মাপছে, উনি মাপাকে। আপনি পাল্টা মামলা করেছেন? আমি পাল্টা, উনি না, আমি যখন বাধা দিলাম আমাকে ব্যারাকপুরে 4খানা কেস করেছে আমার নামে। আমি মারতে গেছি, আমি এই করেছি, আমি ওনাদের স্টাফদের এসেছিল, ওনাদের স্টাফদের এখানে মারতে দিইনি, আমি ওনাদের ডিস্টার্ব করছি, এসব দিয়ে 4টে আমাকে কেস দিয়েছে। 4টে কেস দেওয়ার পর আমি দেখছি এখানে কেস করে কোনো লাভ নেই, সব জড়িয়ে রয়েছে, আগে পিছিয়ে সব জড়ানো। বিএলআরও এখানে কিছু বললে হবে না। আমি ডাইরেক্ট হাইকোর্টে কেস করেছি। হাইকোর্টে কেস করার পর রিসেন্টলি কিছুদিন আগে এই গেটটা থানা থেকে পুলিশ নিয়ে এসে দাঁড়িয়ে থেকে এখানে আটকাচ্ছিল। এই গেট, এই যে আপনার গেটটা আটকে, মানে ব্লক করবে আর কি, কাউকে ঢুকতে দেবে না। এবার আমি এসে বাধা দিয়েছি। আমি এসে বাধা দেওয়াতে থানা বলছে, আপনি কে? আমি যে, আমি এরা কে? আমি এখানকার সাধারণ মানুষ, আমি জন্ম এখানে হয়েছে, আমি এই জায়গাটাকে বেচতে দেবো না, এই জায়গাটা যে সরকারি জমি। বলছে আমি বললাম যে আপনি ওকে পেপার দেখান। বলছে না, আপনাকে এখানে দেখাবে, সরকারকে দেখাবে। তাহলে আমি বলছি আমি তাহলে আমার পেপারগুলো দেখুন। তারপরে আমি যখন ওনাকে হাইকোর্টের পেপার, 2021 সালে ডিএম এর পেপার, ডিএম সাহেবের যে পেপারটা আমি দিয়েছিলাম, এগুলো যখন দেখেছে, পুলিশ দেখে বুঝে গেছে অবস্থা এখানে ভালো ঠিক হবে না, ওনারা সব চলে গেছে। আর এনারা গেট ফেট গুটিয়ে নিয়ে মিলে চলে গেছে। অতীত স্মৃতিচারণ করে রাজু দাস বলেন, একটা সময় অন্নপূর্ণা কটন মিল 4-5 হাজার শ্রমিক কাজ করতেন। শ্রমিক ছাঁটাই করতে করতে বন্ধের সময় শ্রমিক সংখ্যা দাঁড়িয়েছিল মাত্র 300-র মতো। তার অভিযোগ, 2006 সালে কোয়ার্টার নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে মিলের যন্ত্রাংশ বিক্রি করে দেওয়া হয়েছে। এখন বিল্ডিং ভাঙাচোর হচ্ছে। বন্ধ হওয়ার সময় আমাদের তখন
কত 3000 মতন শ্রমিক লাস্ট পর্যন্ত ছিল, তারপর ওই ছাঁটাই করতে 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 পুরো সব ছেটে দিয়েছে। এখন তো ভিতরে সব ভাঙাচোরা, যন্ত্রাংশ কি আছে না? যন্ত্রাংশ কিচ্ছু নেই, যন্ত্রাংশ সব ভেঙে বিক্রি করা গেছে, তাদের অন্ধকার নিয়ে চলে গেছে। এখন এখন তো ওই বিল্ডিং গুলো ভাঙছে। আগে তো এখানে কোয়ার্টার ছিল লাইন দিয়ে, 15খানা কোয়ার্টার ছিল, কোয়ার্টার। সেই 2006 সালে সেই কোয়ার্টার ভেঙে চুরে একদম একাকার করে কোয়ার্টারের সব জিনিসপত্র সব বেঁচে দিয়েছে। এখানে সব লাইন দিয়ে কোয়ার্টার ছিল, এখন খালি জমিটা পড়ে আছে। এখন শুধু জমিটা পড়ে আছে। ওই কোয়ার্টারটা ভাঙার কারণটাই তো হচ্ছে তাই, জমিটা আমরা ভ্যাকেন্ট করবো, ভ্যাকেন্ট করে আমরা পুরো জমিটাকে বেচবো। এইখানে লম্বা লম্বা গাছ ছিল, এখানে তাল গাছ ছিল লম্বা লম্বা। এখানে আমরা ছোট থেকে বড় হয়েছি, এখানে আমরা জানি এখানে কোথায় কি ছিল। ওই পাশ দিয়ে শিশির গাছ ছিল কয়েকটা, একটাও নেই। আপনার পাশে এলাকার লোক আছেন, আপনি একাই লড়ছেন? আমার কাছে এলাকার লোক তো থাকবে, এলাকার লোক ছাড়া কি করে হবে? এলাকার লোক আছে, কিন্তু কেউ হয়তো সামনে আসছে, কেউ হয়তো সামনে আসছে না। কিন্তু আমি এটা একা লড়বো, যেহেতু আমি হাইকোর্টে গেছি, আমি এটা করতে দেবো না, শেষ দিকেই ছাড়বো। আমি যে অন্নপূর্ণা কেন, আমি যতবার এরা আমার সঙ্গে করেছে ততবার আমি শেষ দিকেই ছেড়েছি, কোনোবার এটা করতে পারিনি। একবার দুবার না, এবার বলে না, বিগত 15 বছর ধরে বারবার করে খান নামে একজন প্রমোটার আসলো, পারলো না। তারপরে আর জীবন নামে একজন প্রমোটার আসলো, পারলো না। তারপর রিসেন্ট একজন আসলো, ঘুরে বেড়ে বসে বসে করে দিয়ে চলে গেল, পারলো না। আবার এখন শুরু হয়েছে, এবার আমি করতে দেবো না। মিল কম্পাউন্ডের বাসিন্দা কাজল বিশ্বাস জানান, বহু বছর ধরেই তারা বসবাস করছেন। তার স্বামী কটন মিলের শ্রমিক ছিলেন, বর্তমানে 6টি পরিবার বসবাস করছেন। তার অভিযোগ, মিল কর্তৃপক্ষ জলের লাইন এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। খুব কষ্টে এখন তাদের দিন কাটছে। কাজল দেবীর অভিযোগ, মিল কর্তৃপক্ষ জোর করে 6টি পরিবারকে উচ্ছেদের চেষ্টা করছে, কিন্তু বেঁচে থাকার লড়াই তারা জারি রাখবেন। এই মিল কম্পাউন্ডে কত বছর ধরে আপনারা আছেন? আমি তো এসছি যে 25 বছর হয়ে গেল আমার এখানে বিয়ে হয়েছে। আর আমার স্বামীর এইখানে জন্ম, আমার শ্বশুর এইখানে এসছে অনেক বছর। কোন মিলে কাজ করতেন? মিলে কাজ করতেন, এই অন্নপূর্ণা মিলে। এখন কি অবস্থা? শ্বশুর তো মারা গেছে, এবার ওর ছেলেরা কাজ করতে, এখন ছেলেদেরকেও সাসপেন্ড করে দিয়েছে। আপনারা কি এখানে বাসিন্দা? তো হ্যাঁ, আমরা এখানকার বাসিন্দা, আমাদের ছেলে মেয়ে সব আছে এখানে। কোম্পানি কি উঠে যেতে বলছে, মানে আমাদের এখানে থাকতেই দিচ্ছে না, না জল না লাইট না কিছু আমাদের। হ্যাঁ, সব কেটে দিয়েছে। আজ কত বছর হলো? 10-12 বছরের বেশি। কি বলিস, বেশি কেটে দিয়েছে। ল্যাম্প জেলে আমাদের থাকতে হয়, মোমবাতি জেলে। এর মধ্যেই আমাদের ছেলে মেয়ে মানুষ হয়েছে, এর মধ্যেই পড়াশোনা করেছে সব। আপনাদের গেট তো আটকে ছিল? গেট আটকে দিয়েছে, এমনকি গেট আটকা ছিল, গেটের উপর দিয়ে গিয়ে আমাদের খাবার জল ওই বাইরের কল থেকে আনতে হয়েছে। গেটের তলা দিয়ে একটু ফাঁকা ছিল, সেটা অবধি মালিক ঝালাই করে দিয়েছে লোক দিয়ে। পরিবার আছেন এখন আপাতত আমরা 6টা ফ্যামিলি আছি। খুব কষ্টে দিন, খুব কষ্টে। কি চাইছেন? আমরা চাই আমাদের এখানে একটু বাসস্থান হোক, আমরা যাতে একটু মাথা গুজার জায়গা পাই, আমাদের আর কিছু দরকার নেই। যেটা শোনা যাচ্ছে জমিটা নাকি বেচে দেবে শুনছি মালিক। সে বেচুক, বেচলা আমরা ছাড়বো না, আমাদের জমি আমাদের দিতেই হবে। আমাদের স্বামীর চাকরি নেই, সবকিছু তো খেয়ে নিয়েছে। লড়াই চালাবেন? হ্যাঁ, আমরা লড়াই চালাবো। এতদিন আমরা চালিয়ে এসেছি, লরির সামনে বুক দিয়েছি, এখন যদি প্রাণ দিতে আরো দেবো। প্রমোটারি থাবা থেকে সরকারি জমি বাঁচাতে লড়াই জারি রাখার হুঁশিয়ারি দিয়েছেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি জানান, মিল কর্তৃপক্ষ ওখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেই উদ্যোগ বিষ বাও জলে। তার দাবি, রাজ্যে 6,888টি কারখানা বন্ধ, একটাও নতুন কারখানা গড়ে ওঠেনি। তার অভিযোগ, ওখানে কিছু সরকারি জমি রয়েছে, সেই জমিটা দখল করে প্রমোটারি চক্রের চক্রান্ত চলছে। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তা সমিত রায় সহ 2-3টে মারোয়ারি সংস্থার মালিক এবং তৃণমূল নেতারা সেই চক্রে যুক্ত। দেখুন, অন্নপূর্ণা কটন মিল মাঝখানে হঠাৎ ওর কোম্পানি মালিক বলল, আমি ওখানে একটা টেক্সটাইল পার্ক করব। রাজ্য সরকার নাকি ওকে পারমিশন দিয়েছে, ব্যানার লাগানো আছে। কিন্তু আসল ঘটনাটা কি হলো, ওই অন্নপূর্ণা কটন মিল হলো যে মালিক, তার রিলেটিভ হলো বিবেক গুপ্তা। বিবেক গুপ্তা গভর্নমেন্ট সঙ্গে লাইন করে পুরো ইন্ডাস্ট্রিটাকে শেষ করলো। আর ওখানে কিছু না, অনেক জমি ভেস্টেড জমি আছে। টেক্সটাইল পার্ক তো ভুলে যান, হলো না, করবেও না, কেউ আসবেও না। পশ্চিমবাংলার 6,600-র উপরে এ কোম্পানি বন্ধ হয়ে গেছে বা চলে গেছে। তো টেক্সটাইল পার্কে তো কোনো না কোনো কোম্পানি নেবে, ভাড়া নেবে, তাহলে তো টেক্সটাইল পার্ক চলে। তো ও তো চলবে না, ওটা বন্ধ হয়ে গেছে, চলেও গেছে। এখন ওখানে ভেস্টেড ল্যান্ডগুলো কিছু কিছু কোম্পানি আছে, ওই আগে সিপিএম ছিল, পরে তৃণমূল হয়ে গেছে। ওই কোম্পানিগুলো ওখানে অনেক দিন ধরে থাবা ধরেছে। মোটামুটি ওই 6-3ও লাগানো ছিল, 6-3ও উঠে গেছে। ও সব জমি বিক্রি হবে কিছু কোম্পানিদের নামে। তার মধ্যে ওই আছে আপনার
ও রাইসের মালিক আছে, সুমিত রায় আছে, তারপরে আরো কিছু মারওয়াড়ি কোম্পানি আছে, নামটা ভুলে যাচ্ছি, ওরা সব এর মধ্যে ইনভলভ আছে। আর এখানকার তৃণমূলের নেতারা সব ইনভলভ আছে। আপনি পদ্ম শিবিরে লড়াকু নেতার অভিযোগ, নিজেকে ক্রিয়াপ্রেমী দাবি করা নবাব ভট্টাচার্য ওই জমি বিক্রির চক্রান্তের অন্যতম পাণ্ডা। সাংসদের সঙ্গে হাত মিলিয়ে নবাব ভট্টাচার্য অন্নপূর্ণা মিল কম্পাউন্ডে থাকা ভেস্টেড ল্যান্ড বিক্রির চেষ্টা করছে। করে তার মধ্যে একটা স্পোর্টস একটা দালাল আছে, নবাব দালাল একটা আছে। না না না, ও তো নিজে ইনভলভ আছে। ওই নবাব দালালটা ওই নিজেকে স্পোর্টসম্যান হিসাবে ও তৃণমূলে দালালি করে, পার্থভূমিকে দালালি করে ওখানে। ও জমিটা মেনলি উদ্যোগ আছে ওটা বিক্রি করানো। ওর মধ্যে নবাব ওর মধ্যে মেন আছে, মেন মানে পান্ডা আছে। ওই ওই জমিটাকে নবাব, ওখানকার এমএলএ এইসব মিলে জুলে সব করছে। এমএলএ ঠিক মেনলি এমপি আর ওই পঞ্চায়েত আর এমএলএ এইসব মিলে এই নবাব মেন কালপিট। ওই অন্নপূর্ণা জায়গাটা, ওই ভেস্টেড জায়গাটাকে বিক্রি করার মেন কালপিট হলো নবাব, রাইসের মালিক আর কি আছে ওই কোম্পানির নাম ভুলে যাচ্ছি, ওরা আছে। হ্যাঁ, আর 2-3টা কোম্পানি আছে, এরা যুক্ত হয়ে কাজ করছে। মানে মেন রাইস, নবাব এইসব মিলে এইসব কাজ করছে। তার দাবি, তৃণমূল সরকার এখন শেষের পথে, তাই চলে যাওয়ার আগে ওরা এইভাবে শেষ কামড় দিতে চাইছে। এইসব চলছে এখানে, ওই যাওয়ার আগে শেষ কামড় দিয়ে যাচ্ছে। স্থানীয় কাউন্সিলর তাপস বিশ্বাস বলেন, বৃহত্তর শ্যামনগর অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে তিনি খেলার মাঠ ও সুইমিং পুলের জমি বিক্রি হতে দেবেন না। দেখুন, অন্নপূর্ণা মাঠ যাই হোক, যেটাই হোক, অন্নপূর্ণা মাঠকে আমরা বিক্রি হতে দেব না। যদিও বা এরকম কোনো পরিকল্পনা থেকে থাকে মালিক পক্ষে, আমাদের সর্বস্তরের ক্ষমতা দিয়ে আমরা এই এলাকার জনগণকে নিয়ে এটা প্রতিরোধ করব এবং আমাদের মাননীয় সাংসদ পার্থভৌমিকও এই বিষয়ে একমত যে অন্নপূর্ণা মাঠ খেলার জন্যই থাকবে। থাকবে নিশ্চয়ই, খেলাধুলার জায়গাকে রেখেই যদি মালিক পক্ষ কিছু ভাববে সেটা ভাবতে হবে নিঃসন্দেহে। মানুষকে নিয়ে আমরা রুখে দাঁড়াবো, এই বৃহত্তর শ্যামনগরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা রুখে দাঁড়াবো।